দক্ষিণবঙ্গ পুড়ছে, উত্তরের ভাগে তাও বৃষ্টির দেখা মিললেও সেখানেও বাড়বে তাপমাত্রা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রশ্ন হলো যে বঙ্গে বর্ষা কবে আসছে। বর্ষা নিয়ে মিলল বড়সড় আপডেট। আবহাওয়া দপ্তর বলছে যে দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে বর্ষার মরশুমে। 101 থেকে 111% বৃষ্টি হতে পারে, অর্থাৎ 2024 সালে স্বাভাবিকের থেকে 11% বেশি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টির লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর পূর্বের রাজ্যের জন্য। অন্যান্য বারের থেকে সামান্য কম বৃষ্টি হতে পারে। আবার দেশের পশ্চিম প্রান্তে বেশি বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে এবার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হতে পারে। তবে বৃষ্টিপাতের গতিবেগ জুলাই থেকে আসবে, অগাস্টেও হবে বৃষ্টিপাত। তবে দেশের উত্তর পূর্বে গড় বৃষ্টিপাত কম হবে। 2014 সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ এবং পশ্চিমে মৌসুমী বায়ুর প্রধান বাধা হলো নিনো এবং লা নিনা। এবং যেটা জানা যাচ্ছে যে এই দুটি ফ্যাক্টর নিজেদের পূর্ণ সক্ষমতায় সক্রিয় থাকতে পারবে না। 1974 এবং 2000 সালে এই জোড়া ফলায় বৃষ্টি স্বাভাবিকের থেকে অনেকটা কম হয়েছিল। এবার সেরকম কোনো প্রভাব থাকবে না বলেই মৌসুম ভবন তরফে জানানো হয়েছে। আর এই নিয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। অল ইন্ডিয়া বেসিসে সিজনাল রেনফল এবারে 106% অফ দ্য নর্মাল হতে চলেছে। তার মানে অ্যাবাভ নর্মাল রেনফল আমরা পেতে চলেছি উইথ মডেল এরর +-5%। এটা যদি আমরা ধরি তাহলে আমরা কিন্তু সারা ভারতবর্ষের সিজনাল রেনফল আমরা 101% থেকে 111% পর্যন্ত রেনফল পেতে পারি। তার মানে ইন এনি কেস ইট উইল বি অ্যাবাভ এবং ইট মে বি ইন এক্সট্রিম কেস ইট মে বি এক্সেস অলসো। আর ব্যাপারটা হচ্ছে আপনি যদি এর রেনফল ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেখেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে সব জায়গাতেই প্রায় নর্মাল হবে। তবে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন রিজনের কিছু জায়গাতে রেনফলটি বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটুকু ম্যাপে দেখলাম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটু সাউথ ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে হয়তো রেনফল বিলো নর্মাল হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এলনিনোর যে কন্ডিশন, যেটা আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের পারফরমেন্সকে ভীষণ রকম এফেক্ট করে। প্রেজেন্ট এলনিনো কন্ডিশন হচ্ছে আপনার মডারেট। মনসুন যখন এটা এটা এর প্রেডিকশনটা হচ্ছে ধীরে ধীরে উইক হবে এবং যখন মনসুন শুরু হবে মানে জুন মাসের নাগাদ তখন এলনিনো লানিনো কোনোটাই থাকবে না, মানে নিউট্রাল কন্ডিশনে পৌঁছবে। এবং আগস্ট সেপ্টেম্বর মাসে সেই সময় কিন্তু লানিনা কন্ডিশনে থাকবে। এই কারণেই আমরা আশা করছি এবছরে সাউথ ওয়েস্ট মনসুন অল ওভার ইন্ডিয়া রেনফলটা খুব ভালো হবে। আর আমরা বিভিন্ন বিভিন্ন বছরের ডেটা পরীক্ষা করে যেটা দেখা গেছে যে যে 22টা বছর দেখা গেছে লানিনা হয়েছে। এই 22টা যে লানিনা বছরের মধ্যে মোটামুটি সবকটি বছরই সর্বভারতীয় সাউথ ওয়েস্ট মনসুনের রেনফলটা আইদার নর্মাল অথবা অ্যাভাব হয়েছে, এক্সেপ্ট দুটো বছর, সেটা হচ্ছে 1974 এবং 2000। এই দুটো বাদ দিয়ে কিন্তু সবকটি লানিনা বছর ইয়ারেই কিন্তু আমাদের রেনফল নর্মাল হয়েছে। এবং মোর ওভার এইবারের যে লানিনাটা কিরকম, লানিনার আগে এলনিনো ছিল, এটাকে আমরা এইভাবে বলি লানিনা প্রিসিডেড বাই এলনিনা। এইরকম কন্ডিশনে কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে রেনফলটা পজিটিভ সাইড অফ দ্য নর্মাল থাকে। সুতরাং এবং অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট থিং, সাউথ ওয়েস্ট মনসুন রেনফলকে আর একটা জিনিস খুব প্রভাব বিস্তার করে, সেটাকে বলে ইন্ডিয়ান ওশান ডাইপোল। ইন্ডিয়ান ওশান ডাইপোলটা এই মুহূর্তে নিউট্রাল, কিন্তু যখন ডিউরিং মনসুন সিজনে ওটা অ্যাবাভ নট পজিটিভ সাইডে চলে যাবে, যেটা আবার আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের জন্য খুব উপযোগী এই সময়। এবং আর একটা জিনিস হচ্ছে স্নো কভার ডিপারচার। ইউরেশিয়ান এরিয়াতে যে স্নো কভার থাকে, স্নো কভারের ডিপারচার যেমন স্নো কভার ডিপারচার মানে নর্মালের থেকে বেশি না কম, সেটা বিলো নর্মাল। তার মানে বরফ কম গলেছে। ওটা যেহেতু আপনার বিলো নর্মাল, স্নো কভার ডিপারচার বিলো নর্মাল, সেটা হচ্ছে ডিসেম্বর 2023 থেকে মার্চ 2020 বিলো। এই সমস্ত কারণগুলি আমার স্ট্রংলি সাজেস্ট করছে যে এই বছরে জুন থেকে সেপ্টেম্বরে সাউথ ওয়েস্ট মনসুন রেনফল ওভার ইন্ডিয়া ইট উইল বি অ্যাবাভ নর্মাল।
এবং কোয়ান্টিটেটিভলি আপনাকে আমি একটা কথা বলতে পারি, প্রবাবিলিটি ফর নর্মাল হচ্ছে 29%, প্রবাবিলিটি ফর অ্যাবাভ নর্মাল হচ্ছে 31%, প্রবাবিলিটি ফর এক্সেস হচ্ছে 30%। সুতরাং আমি যদি অ্যাবাভ নর্মাল এবং এক্সেসটাকে ধরি তাহলে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি ফর সাউথ ওয়েস্ট মনসুন টু বি এক্সেস অর অ্যাবাভ নর্মাল is 61%. All these things suggest that this year southwest monsoon rainfall over the entire Indian region will be above normal. Thank you. অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এবারে বৃষ্টি খানিকটা বেশি হতে পারে, তবে গরমের দাবদাহ তো একেবারে নাজেহাল করে দিয়েছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে এপ্রিল মাসের মাঝামাঝি এসেই যেভাবে গরম পড়েছে তাতে এখনো পর্যন্ত তো গোটা মাসটা বাকি, মে মাস বাকি রয়েছে। আর সেই সময় কি হবে? আর তার মধ্যে আমরা জানি যে এই ভরা গরমের মধ্যে রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটে হয়তো এবারে একেবারে মাথা ফেটে যেতে পারে গরমে, সেটাও কিন্তু বলা যেতে পারে। দক্ষিণবঙ্গ পড়ছে একেবারে উত্তরের ভাগ্যে, তাও বৃষ্টির দেখা মিললেও সেখানেও বাড়বে তাপমাত্রার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রশ্ন হলো বঙ্গে বর্ষা কবে আসছে? আর তা নিয়েই এবারে বেশ বড় একটা আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। অল ইন্ডিয়া বেসিসে সিজনাল রেনফল এবারে 106% অফ দ্য নর্মাল হতে চলেছে। তার মানে অ্যাবাভ নর্মাল রেনফল আমরা পেতে চলেছি উইথ মডেল এরর ±5%। এটা যদি আমরা ধরি তাহলে আমরা কিন্তু সারা ভারতবর্ষের সিজনাল রেনফল আমরা 101% থেকে 111% পর্যন্ত রেনফল পেতে পারি। তার মানে ইন এনি কেস ইট উইল বি অ্যাবাভ এবং ইট মে বি ইন এক্সট্রিম কেস ইট মে বি এক্সেস অলসো। আর ব্যাপারটা হচ্ছে আপনি যদি এর রেনফল ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেখেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে সব জায়গাতেই প্রায় নর্মাল হবে, তবে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন রিজনের কিছু জায়গাতে রেনফলটি বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটুকু ম্যাপে দেখলাম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটু সাউথ ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে হয়তো রেনফল বিলো নর্মাল হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এলনিনোর যে কন্ডিশন, যেটা আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের পারফরমেন্সকে ভীষণ রকম এফেক্ট করে। প্রেজেন্ট এলনিনো কন্ডিশন হচ্ছে আপনার মডারেট। মনসুন যখন এটা এটা এর প্রেডিকশনটা হচ্ছে ধীরে ধীরে উইক হবে এবং যখন মনসুন শুরু হবে মানে জুন মাসের নাগাদ, তখন এলনিনো লানিনো কোনোটাই থাকবে না, মানে নিউট্রাল কন্ডিশনে পৌঁছবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।